নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সত্যি এবার ভয়ঙ্কর রূপে রাজপথে দেখা গেলেন নিষিদ্ধ সংগঠিত দল আওয়ামী লীগকে। দর্শক, আপনারা জানেন যে কিছুদিন আগে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। শুরু থেকেই ক্ষমতা হারানো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তাদের নেতাকর্মী এবং রাজনৈতিক বিশ্লেষকেরা বলে আসছিল যে ভয়ঙ্কর রূপে ফিরতে পারে আওয়ামী লীগ। আসলেই বাস্তব রূপে কথাগুলো এবার সত্যি হয়ে গেল। এবার গোপালগঞ্জে শতাধিক মোটর সাইকেল নিয়ে জয় বাংলা স্লোগানে রাজপথ কাঁপিয়ে মুখরিত করে তুলেছে আওয়ামী লীগের নেতাকর্মী এবং তাদের সদস্যরা। একই সাথে তারা স্লোগান দিচ্ছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, ইউনূস তুই তওবা কর, শেখ হাসিনার পায়ে ধর। এখানে আপনাদের একটি কথা মনে করিয়ে দেয় যে যখন আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করে দেয় তারপরে থেকে জামাত কিন্তু রাজনৈতিক প্রাঙ্গণে কোনো কার্যক্রমই করতে পারেনি। এবারে অপরদিকে দেখুন, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার 7 দিন পেরোতে না পেরোতেই রাজপথে ভয়ঙ্কর রূপে দেখা দিচ্ছে আওয়ামী লীগের সদস্যদেরকে। তো দর্শক, চলুন এবারে আমরা কিছু ভিডিও ফুটেজ সম্পূর্ণ বিস্তারিত দেখে আসি স্ক্রিনের পর্দা থেকে। ওয়াকারের পতন, পদ পদবীর পতনটি এখনো হয়নি ওয়াকারের, শেখ হাসিনার মতো। তবে নৈতিক পতন তার হয়ে গিয়েছে, বাকি পতনগুলো তার অবধারিত। মনে রাখবেন, ওয়াকারের পরিবারও শেখ হাসিনার পরিবারের মতো ঘৃণিত, ধিকৃত, নিন্দিত হবে। ওয়াকারের আত্মীয় স্বজনেরা পরিচয় দিতে পারবে না যে তারা ওয়াকারের আত্মীয়। সে তার পরিবারের কলঙ্ক নয়, অলঙ্কার নয়, কলঙ্ক হয়ে থাকবে। বাংলাদেশের মানুষ তাকে দেশের সেনাপ্রধান মনে করে না, মনে করে হাসিনার খুনি, হাসিনার আওয়ামী লীগের সেনাপ্রধান। এবং সে সেটি রিকভারে বিশ্বাস অর্জনেরও চেষ্টা করেনি, অথচ সে আমাদের বেতন নেয়। ওয়াকারের বিষয়ে কথা বলার আগে একটি গল্প বলি আপনাদেরকে। ভারতের এক সেনা কর্মকর্তা রাশিয়া গিয়েছে বিমান প্রশিক্ষণের জন্য। তো রাশিয়ার এক বিমান কর্নেল তাকে কিভাবে বিমান উপরে উঠতে হয় সেটা শিখালো, কিভাবে ডানে যেতে হয় সেটা শিখালো, কিভাবে বামে যেতে হয় সেভাবে শিখালো। এরপর কিছুক্ষণ পর বিমান নিচে নেমে আসলো। এখন ভারতের বিমান বাহিনীর লোক জিজ্ঞেস করলো যে আপনি আমাকে ডানে বামে নেওয়া শিখালেন, উপরে উঠা শিখালেন, কিন্তু নিচে নামা শিখালেন না কেন? তখন রাশিয়ার সেই কর্নেল বলে, তোমার বিমান যখন ধ্বংস হবে আর তুমি যখন মারা যাবে বিমানের ভিতরে, তখন তুমি এমনিতেই নিচে নেমে মারা যাবা। ঘটনা কি বুঝতে পারছেন? ভারতের বিমান বাহিনীকে বলা হয় বিধবা তৈরির কারখানা। সেই 1947 সালের পর থেকে এ পর্যন্ত তাদের কতজন পাইলট নিহত হয়েছে জানেন?
484 জন নিহত হয়েছে। আর সহকারী পাইলট, প্রশিক্ষণার্থী মানে শিক্ষানবিশ পাইলট সহ যদি আপনি হিসাব করেন তাহলে 820 জন, 482 জন নিহত হয়েছে। আর যদি প্রশিক্ষণে মানে এটা কি বলে আপনার শিক্ষানবিশ ইন্টার্নি পাইলট যদি আপনি ধরেন তাহলে 820 জন। তাহলে বুঝেন ভারতের বিমান বাহিনীকে কেন বিধবা তৈরির কারিগর বলা হয়। এবং প্রত্যেকটি দুর্ঘটনার পরে ভারত কি বলে জানেন? আবহাওয়াজনিত গোলযোগের কারণে বিমানটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আর সামনে তার অগ্রগতির পথকে দিক নির্দেশনা দিতে ব্যর্থ হওয়ার কারণে বিমানটি ভূপাতিত হয়, এই হেলিকপ্টারটি ভূপাতিত হয়। সবসময় তারা এইভাবেই ব্রিফ দেয়। আপনাদেরকে আরেকটি গল্প বলি। আমেরিকার এক সেনাবাহিনীর লোক বাংলাদেশ সীমান্তে এসেছে। সে আজকে কমপক্ষে 4 জন বাংলাদেশিকে হত্যা করবে, কারণ বাংলাদেশে ইসকনের প্রধান সাবেক ইসকনের নেতাকে অ্যারেস্ট করা হয়েছে। এই কারণে কমপক্ষে 4 জন মানুষকে সে হত্যা করবে। তো তার বস তাকে সায় দিয়েছে, তবে অপারেশনের নাম হবে ভিন্ন। তো গুলি লোড করে সীমান্তে আসলো। সে আসার পর বাংলাদেশের সীমান্তের এপার থেকে ওই যে কোরবানের গরুর শিং হাড়গোড় আছে না, কোরবানি দেওয়ার পর শিং হাড়গোড় এবং গরুর চাপা, গরুর মাথার মধ্যে দুই পাশে 2টা চাপা থাকে, চোয়ালগুলা কিন্তু খুব শক্তভাবে ধরা যায়, তরবারির মতো, অনেকটা ছুরির মতো। দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজ এপিসোডটি দেখার জন্য। দর্শক আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত বাংলাদেশ সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের আনাচে কানাচে এবং বহির্বিশ্বের কোথায় কি ঘটনা ঘটছে সব ভাইরাল সংবাদগুলি একসাথে করে এক ভিডিওর মধ্যে আপনাদের সুবিধার জন্য প্রচার করে থাকি। তো দর্শক পরিশেষে আপনাদের কাছে একটি মাত্র অনুরোধ করছি, আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আরও আলোচিত সংবাদ পাওয়ার জন্য। তো দর্শক আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।